হেমন্তের ডাকে আজ INDIA শরিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডে পৌঁছবেন কিছুক্ষণ পরে, কারণ আজ হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং শুধুমাত্র ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণ অনুষ্ঠান এভাবে দেখলে বোধহয় ঠিক হবে না। রাজনীতিবিদরা অনেক অনেক রকম অঙ্ক দেখছেন এর পিছনে, তার কারণ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে একই মঞ্চে দেখা যেতে পারে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, অখিলেশ যাদব এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঝাড়খণ্ড থেকে আমার সহকর্মী আবির রয়েছেন সরাসরি আমার সঙ্গে। আবির, দুরকম ছবি, এক তো রাঁচির রাজপথের ছবি যে আজ শপথ গ্রহণ অনুষ্ঠান, একটা সাজো সাজো রব, তার পাশাপাশি আরেকটা ছবি অপেক্ষায় রয়েছে সারা দেশ, যে ছবি আজ এই শপথ গ্রহণ মঞ্চে হতে পারে। অতনু, রাঁচির শীতে হেমন্তের আগমন যতটা রাঁচির রাজনীতির মহলে তাপ ছড়িয়েছে, তার থেকে অনেক বেশি রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে রয়েছে ইন্ডিয়া জোটে থাকা যে শরিকরা রয়েছেন তাদের একই মঞ্চে হেমন্তের শপথকে ঘিরে, পাশাপাশি বসাকে ঘিরে। তুমি জানো যে ইন্ডিয়া শরিক যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের অন্দরে কথা রয়েছে যে জোটের মধ্যে কোথাও একে অপরের সঙ্গে মতভেদ থেকেই গিয়েছে, এবং বিশেষ করে কংগ্রেসের যে আচরণ তা নিয়ে বিভিন্ন সময় ধরে প্রশ্ন উঠেছে। এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টি বা অরবিন্দ কেজরিওয়াল স্ট্যালিনের যে সম্পর্ক, কংগ্রেসের সঙ্গে ততটা সম্পর্ক একই জোটে থেকে মধুর নয়। এবং গত কয়েকদিনে সংসদীয় ক্ষেত্রে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস তাদের যে অবস্থান স্পষ্ট করেছেন, সেখানে কার্যত তারা বুঝিয়ে দিয়েছেন যে তারা জোটের মধ্যে রাবার স্ট্যাম্প হয়ে থাকার মতো নেই, তারা পারফর্ম করছেন, তাদের জায়গাকে গুরুত্ব দিতে হবে। ফলে রাঁচির ঐতিহাসিক যে মোরাদাবাদীর যে ময়দান, যেখানে হেমন্ত সোরেনের শপথ হতে চলেছে, সেই শপথ অনুষ্ঠানকে ঘিরে ইন্ডিয়া শরিকরা পাশাপাশি বসে কার্যত বিজেপি বিরোধিতার ক্ষেত্রে এক এবং বৃহত্তর জোটের বার্তা তুলে ধরতে পারেন, এমনটাই মনে করা হচ্ছে। বিশেষ করে রাহুল গান্ধী বা কংগ্রেসের সঙ্গে যে সম্পর্কের ক্ষেত্রে চির কতটা মিটবে, কতটা কাছাকাছি আসতে পারা যাবে, তারও ইঙ্গিত থাকবে রাঁচি থেকে। ধন্যবাদ আবির।